মানেই আমরা সবাই নিত্য নতুন রিফ্রেশিং সামার ড্রিঙ্কস পছন্দ করি। তাই আজ তৈরি করে দেখাবো তিনটে সেরা স্বাদের সামার স্পেশাল রিফ্রেশিং ড্রিঙ্কস রেসিপি। এমন সামার ড্রিঙ্কস যা তৈরি করা খুব সহজ আর খুব কম উপকরণে চটজলদি তৈরিও করা যাবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমরা তৈরি করব হেলদি অ্যান্ড টেস্টি ওয়াটারমেলন কুলার। তার জন্য আমি একটা মিক্সারের জার নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব টুকরো করে কেটে রাখা তরমুজের দানাগুলো ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরকম তরমুজ নিয়ে নিলাম 1 কাপ। গুঁড়ো চিনি দিয়ে দেব 2 টেবিল স্পুন। আপনারা যারা হেলথ কনসিয়াস তারা চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন। আর গুঁড়ো চিনি ব্যবহার করছি এই কারণে যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। চিনির পরিমাণটাও কিন্তু নিজেদের স্বাদ অনুসারে কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যেতে পারে। এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন, ব্ল্যাক সল্ট বা বিট নুন দিয়ে দেব 1/4 টিস্পুন, দিয়ে দেব পাতিলেবুর রস। একটা পাতিলেবু আমি 2 ভাগ করে কেটে এর মধ্যে রসটা দিয়ে দেব। এবারে সবকিছুকে ব্লেন্ড করে নেব জাস্ট 30 সেকেন্ড। এবারে একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে বসিয়ে নেব একটা ছাঁকনি। তার মধ্যে তরমুজের এই মিক্সচারটাকে ছেঁকে নেব যাতে আমরা খুব সুন্দর স্মুথ একটা ড্রিঙ্কস পেতে পারি। আপনারা চাইলে এটাকে নাও ছাঁকতে পারেন, এইভাবেই এটাকে সার্ভ করতে পারেন। আর একটা কথা বলে রাখি, যাদের পুদিনা পাতার টেস্ট বা মিন্টের টেস্ট পছন্দ তারা কিন্তু ব্লেন্ড করার সময় 4-5টা পুদিনা পাতা এর মধ্যে দিয়ে একসঙ্গে ব্লেন্ড করে নিতে পারেন। পুদিনা পাতার টেস্টটা আমার খুব একটা পছন্দ নয়, আমি তাই ওটাকে স্কিপ করলাম। সম্পূর্ণ মিশ্রণটাকে ভালো করে ছেঁকে নিলাম। এবার চলে যাব পরের স্টেপে। এবারে ওয়াটারমেলন কুলার আমি সার্ভ করব। তার জন্য গ্লাসটাকে একটু ডেকোরেট করে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে চিনি, নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে নুন আর চিনিটাকে মিশিয়ে নিয়ে প্লেটের মধ্যে এইভাবে এটাকে স্প্রেড করে নেব। তারপরে নিয়ে নিয়েছি একটা সার্ভিং গ্লাস। তারপর যে লেবুর টুকরোটা রয়ে গেছে রসটা নিয়ে নেওয়ার পর সেই লেবুর টুকরোটাই কিন্তু আমি গ্লাসের চারিদিকে এইভাবে এটাকে বুলিয়ে নেব। তারপর এইভাবে এটাকে উল্টে দিয়ে এই প্লেটের মধ্যে চিনি আর নুনের মিশ্রণটা গ্লাসের মুখে লাগিয়ে নেব। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একটা সুন্দর ডেকোরেশন হয়ে গেছে আমাদের এই গ্লাসটা। এবারে আমরা ওয়াটারমেলন কুলারটা এর মধ্যে সার্ভ করব। প্রথমে এই গ্লাসের মধ্যে নিয়ে নেব 4-5 টুকরো বরফের পরিমাণটা সম্পূর্ণ নিজেদের উপর ডিপেন্ড করবে। তারপর তৈরি করে রাখা তরমুজের মিশ্রণ গ্লাসের মধ্যে ঢেলে দেব। গ্লাসের 3 ভাগের 2 ভাগ অংশ, আর বাকি গ্লাসের 1 ভাগ অংশ দিয়ে দেব ঠান্ডা জল। ছোট করে কেটে রাখা তরমুজের একটা টুকরো দিয়ে গ্লাসটাকে ডেকোরেট করে দিলাম আর সঙ্গে বসিয়ে দেব একটা স্ট্র। ব্যাস, ওয়াটারমেলন কুলার আমাদের একদম রেডি টু সার্ভ। এবারে আমরা তৈরি করে নেব আরও একটা রিফ্রেশিং সামার ড্রিঙ্কস অরেঞ্জ কুলার। তার জন্য আমি 2টো কমলা লেবু নিয়ে নিয়েছি। কমলা লেবু দুটোকে মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়েছি। তারপরে কমলা লেবু থেকে এইভাবে আমি কমলা লেবুর রসটা বার করে নেব। 2টো কমলা লেবুর রসই বার করে নিয়েছি। তারপর নিয়ে নেব একটা বোলের মধ্যে বসিয়ে নেব ছাঁকনি। তারপর কমলা লেবুর রসটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন পরিমাণে ব্ল্যাক সল্ট বা বিট নুন, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে চিনির গুঁড়ো। চিনির পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর ফাইনালি দিয়ে দেব পাতিলেবুর রস। একটা গোটা পাতিলেবুকে 2 ভাগ করে কেটে নিয়ে তার রসটা আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর সবকিছুকে ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ লেবুর রসের মধ্যে গুলে যাচ্ছে। তারপর নিয়ে নেব একটা সার্ভিং গ্লাসটাকেও একইভাবে ডেকোরেট করে নেব। প্রথমে এর মুখের দিকে লেবু লাগিয়ে নিয়ে তারপর নুন আর চিনির মিশ্রণের মধ্যে এটাকে ডেকোরেট করে নিতে হবে। গ্লাসের মধ্যে প্রথমে নিয়ে নেব 4-5 টুকরো বরফের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব অরেঞ্জ জুসটা আমি গ্লাসের অর্ধেকটা পরিমাণ ভর্তি করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দেব চিল্ড সোডা ওয়াটার, তবে আপনারা চাইলে প্লেন ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। কমলা লেবুর পাতলা করে স্লাইস আমি 2টো কেটে রেখেছিলাম। তার মধ্যে একটা স্লাইসকে ছিঁড়ে 4 টুকরো করে এর মধ্যে আমি দিয়ে দেব। তারপর এটাকে একটুখানি একটা স্পুনের সাহায্যে ভালো করে মিক্স করে দেব। আর একটা স্লাইস দিয়ে আমি গ্লাসটাকে ডেকোরেট করে দিলাম আর তার সঙ্গে দিয়ে দেব একটা স্ট্র।
ঠিক যেরকম রেস্টুরেন্টে আমাদের সার্ভ করা হয়। ব্যাস তৈরি হয়ে গেল রিফ্রেশিং সামার ড্রিঙ্ক অরেঞ্জ কুলার। এবারে ফাইনালি আমি তৈরি করে দেখাবো আরও একটা স্পেশাল রিফ্রেশিং হেলদি সামার ড্রিঙ্কস কিউকাম্বার কুলার। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নেব আর এর মধ্যে নিয়ে নেব টুকরো করে কেটে রাখা শসা। একটা মাঝারি সাইজের শসা আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটা নিয়ে নিলাম। এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিলস্পুন পরিমাণে গুঁড়ো চিনি। তবে যারা ডায়েট প্ল্যান করছেন বা ওয়েট লস প্রোগ্রামে রয়েছেন তারা কিন্তু চিনিটাকে অ্যাভয়েড করতে পারেন বা চিনির বদলে মধু ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 1/2 টিস্পুন পরিমাণে রোস্টেড জিরের গুঁড়ো। জিরেটাকে শুকনো কড়াইতে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা 1/2 টিস্পুন দিয়ে দিলাম। 1/4 টিস্পুন দিয়ে দেব বিট নুন বা ব্ল্যাক সল্ট। 1/4 টিস্পুন দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দেব পাতিলেবুর রস। আমি একটা পাতিলেবু 2 টুকরো করে কেটে এর মধ্যে রস করে দিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে এর মধ্যে কয়েকটা পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। তারপর ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপের মতন ঠান্ডা জল। তারপরে আমি মিক্সির জারের ঢাকনাটা আটকে দেব আর একদম এটাকে স্মুথ পেস্ট করে নেব। সবকিছুকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবারে একটা বোল নিয়ে নেব, তার উপরে বসিয়ে নেব একটা ছাঁকনি। তারপর শসার মিশ্রণটাকে এর মধ্যে ছেঁকে নেব। এই কিউকাম্বার কুলার যেমন হেলদি, টেস্টি, রিফ্রেশিং, আবার তেমনি কিন্তু হজম সহায়ক। যেহেতু শসা আর জিরের গুঁড়ো হজমে সাহায্য করে, তাই এই হেলথ ড্রিঙ্কটা কিন্তু আপনি লাঞ্চের পরে খেতে পারেন, তাহলে কিন্তু এটা খুবই ভালো হবে হজমের জন্য। একইভাবে একটা সার্ভিং গ্লাস আমি ভালো করে ডেকোরেট করে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব কয়েক টুকরো বরফ। তারপর শসার মিশ্রণটা দিয়ে দেব 1/2 গ্লাস। তার মধ্যে দিয়ে দেব 2-3টে শসা স্লাইস, যেটা আমি আগে থেকেই কেটে রেখেছি। এবারে এর মধ্যে অ্যাড করে দেব চিল্ড সোডা ওয়াটার। তবে আপনারা চাইলে ফ্রিজে রাখা ঠান্ডা জল দিয়েও গ্লাসটাকে ভর্তি করতে পারেন। পাতলা করে কেটে রাখা শসা স্লাইস দিয়ে আমি গ্লাসটাকে ডেকোরেট করে দেব আর দিয়ে দেব একটা স্ট্র। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের রিফ্রেশিং, হেলদি, টেস্টি আর হজমে সহায়ক সামার ড্রিঙ্কস কিউকাম্বার কুলার। তাহলে আমরা দেখে নিলাম 3-3টে রিফ্রেশিং সামার ড্রিঙ্কস রেসিপি, যা তৈরি করাও খুব সহজ। এবারে আপনারাও বাড়িতে ট্রাই করে ফেলুন আর আমাকে অবশ্যই জানাবেন কোন সামার ড্রিঙ্কসটা আপনাদের সবচেয়ে ভালো লাগলো। প্রতিদিনের মতন আজকের রেসিপিটাও লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। ও প্রতি সপ্তাহে এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই শম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।